আমি আলোচনা করব কর্কট রাশির মানুষের বন্ধু কারা হয়। কর্কট রাশির মানুষের বন্ধু ভাগ্যই বা কেমন হয়। কারণ দেখুন, দুটো জিনিস কিন্তু মানুষের চিনে নেওয়া ভীষণ প্রয়োজন। একটা হচ্ছে আমাদের শত্রু কারা হয় এবং একটা হচ্ছে আমাদের বন্ধু কারা হয়। আমি আগেই আলোচনা করেছি মেষ থেকে মীন পর্যন্ত, অর্থাৎ 12টা যে রাশি আছে আমাদের, এই 12টা রাশির মধ্যে কোন কোন রাশির কারা কারা শত্রু হয় এটা কিন্তু আমি আলোচনা করেছি। যারা যারা দেখেননি দেখে নিতে পারেন, ভিডিওতে কিন্তু দেওয়া আছে। এবার আমি আলোচনা করছি প্রত্যেকটা রাশি ধরে ধরে যে বন্ধু ভাগ্য কোন কোন রাশির কেমন হয়। আজকে সেরকমই আলোচনা করব কর্কট রাশির মানুষের বন্ধু ভাগ্য কেমন। কারণ আমরা যদি আগে থেকে একটু চিনে নিতে পারি যে আমাদের কারা বন্ধু, কোন কোন মানুষ আমাদের সাহায্য করবে, কোন কোন মানুষ আমাদের বিপদে পাশে দাঁড়াবে, তাহলে ব্যাপারটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। কারণ দেখুন, আমরা যে মানুষটার উপরে আশা ভরসা করে থাকি, যেই মানুষটা আমাকে সাহায্য করবে, সহায়তা দেবে, সে যদি আমাদেরকে না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিপদে পড়ে যাই। তাই যেমন শত্রুকে চিনে রাখা আমাদের দরকার, ঠিক তেমনিভাবে বন্ধুকেও চিনে নেওয়া কিন্তু আমাদের বিশেষভাবে দরকার। অনেক মানুষ দেখবেন আপনাকে সামনে এগিয়ে দেবে, যাও তুমি কাজ করো, এটা করো সেটা করো, কিন্তু তারা সামনে যাবে না। আপনি যখন প্রকৃত বিপদে পড়বেন বা তাদের ভরসায় থাকবেন, দেখবেন সেই মানুষগুলো কিন্তু হাত গুটিয়ে নেবে, আপনার বিপদের সময় হাত গুটিয়ে নেবে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন আছে যারা আপনার বিপদের কথা শুনলে ঝাঁপিয়ে পড়বে। এরাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এবং আমাদের এটা চিনে নেওয়া ভীষণভাবে দরকার। তো এই বন্ধুরা কারা হয় আজকে সেটাই আলোচনা করব। দেখুন, কর্কট রাশির মানুষ হচ্ছে বেসিক্যালি অত্যন্ত ভালো হয় এবং তাদের মন কিন্তু থাকে অনেকটা শীতল প্রকৃতির। শীতল প্রকৃতির মিন্স, তার কারণ হচ্ছে এই রাশির যেহেতু অধিপতি চন্দ্র, এবং এই রাশির মানুষরা কিন্তু অন্য রাশির মানুষকে খুব সহজে বিশ্বাস করে, অন্য মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। কর্কট রাশির মানুষদের মধ্যে কুটিলতা বা জটিলতা তুলনামূলকভাবে কিন্তু কম থাকে এবং এই রাশির মানুষ যে কাউকেই কিন্তু বন্ধু ভেবে নেয়। তাদের সামনে যদি কেউ ভালো ব্যবহার করে, তখন কিন্তু এই রাশির মানুষরা তাদেরকে বন্ধু ভাবতে শুরু করে। তারা ভাবে যে না, এই মানুষগুলো হয়তো আমার উপকার করবে, আমার ভালো করবে, কিন্তু দেখা যায় বাস্তবে হয় উল্টো। তো কর্কট রাশির মানুষের সব থেকে কাছের মানুষ, আপন মানুষ যদি বলেন, সেই ক্ষেত্রে তার সন্তান। সন্তান ভাগ্য মানে সন্তানের থেকে আপনি যথেষ্ট হেল্প পাবেন। যারা কর্কট রাশির মানুষ আছেন, সন্তান কিন্তু আপনাকে ধোঁকা দেবে না। সন্তানের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো, মানে বন্ধু হিসাবে আপনি ভাবতে পারেন আপনার সন্তানকে, কারণ সন্তান কিন্তু আপনাকে সাপোর্ট করবে। কর্কট রাশির মানুষদের কিন্তু সন্তান ভাগ্যটা ভালো হয়। হ্যাঁ, দুই একজন ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রমের উল্টোও হতে পারে। যদি দেখা যায় যে উল্টো হচ্ছে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার কিন্তু রাহুর কোনো কানেকশন আছে পঞ্চমে, তার জন্যই কিন্তু এই সমস্যা আছে। কিন্তু 95% মানুষের কিন্তু মানে সন্তান কিন্তু বন্ধু হিসাবে তার পাশে দাঁড়ায়, তার বিপদে পাশে দাঁড়ায়। আপনি অসুস্থ হলেন, আপনার জন্য ওষুধ আনলো, আপনার কোনো বিপদ হলো, সে আপনার পাশে দাঁড়ালো। এটাই কিন্তু কর্কট রাশির মানুষের কিন্তু বন্ধু কাম সন্তান, অর্থাৎ সন্তানকে আমরা এখানে বন্ধু হিসাবেও কিন্তু মনে রাখতে পারি। কারণ দেখুন, যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, যে আপনাকে সাহায্য করবে, সেই মানুষকেই তো আমার চিনে নেওয়া বিশেষভাবে দরকার। সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন সন্তানেরা কিন্তু কর্কট রাশির মানুষকে যথেষ্ট দেখে। কারণ আমার দীর্ঘ আজকে 19 বছরের এই জ্যোতিষ চর্চা করছি আমি, এতদিনকার অভিজ্ঞতা থেকে, কারণ প্রচুর হাজার হাজার চার্ট আমি দেখেছি কর্কট রাশির। তাদের সন্তানের থেকে কিন্তু সমস্যা আসেনি, বরং সন্তান পাশে দাঁড়িয়েছে। বাবা বিপদে পড়েছে, বাবা ঋণ করেছে, লোন করেছে, ধার করেছে, সন্তান সেই ঋণ শোধ করছে। বহু দৃষ্টান্ত আমার কাছে আছে। আপনাকে কেউ কিছু বলেছে, সন্তান পাশে গিয়ে দাঁড়ালো। এটা কিন্তু কর্কট রাশির ভাগ্য। দ্বিতীয় কথা হচ্ছে, কর্কট রাশির মনে রাখবে আর একটা সুবর্ণোদয় জিনিস হচ্ছে, কর্কট রাশির ক্ষেত্রে আপনার ভাই বোন কিন্তু আপনার পাশে দাঁড়াবে। হ্যাঁ, আপনার ভাই বোন কিন্তু আপনার পাশে দাঁড়াবে, আপনার বিপদে তারা এগিয়ে যাবে, কিন্তু তাদের সাথে কিন্তু আপনার পরবর্তীকালে বেশি দিন সম্পর্ক টিকবে না, এটা বলে দিই। কর্কট রাশির মানুষের প্রথম জীবনে বা জীবনের প্রথম দিকে আমি বলবো, আপনার নিজের ভাই বোন
আপনার নিজের দাদা দিদি, তারা দেখবেন আপনাকে সাহায্য করছে, তারা আপনাকে জমি কিনে দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, তারা আপনাকে অর্থ দিচ্ছে, তারা আপনাকে বাজার করে দিচ্ছে। কিন্তু পরবর্তীকালে দেখবেন এই ভাই বোনের সাথে আপনার সম্পর্ক থাকছে না। তাহলে এইটুকু ধরে নেওয়া যায় যে প্রথম জীবনে কর্কট রাশির ক্ষেত্রে নিজের ভাই বোন দাদা দিদি কিন্তু আপনার বন্ধু হলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু তারা আপনার শত্রুতে পরিণত হতে পারে। এমনকি তাদের সাথে কিন্তু আপনার সম্পর্ক নাও থাকতে পারে, এটা আমি দেখেছি। তো ভাই বোনের জায়গা থেকে আমরা অবশ্যই বন্ধু হিসাবে বিবেচনা করতে পারি, কিন্তু তাদের সাথে একটু সতর্ক হয়ে আপনার ব্যবহার করা উচিত, মেলামেশা করা উচিত। কারণ না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু সম্পর্কটা টেকে না, মানে শত্রুতাই পরিণত হয় সত্যি কথা বলতে। পরের যে পয়েন্ট হচ্ছে, কর্কট রাশির মানুষের সব থেকে বন্ধু যদি বলেন সেটা হচ্ছে তার মা। হ্যাঁ, কর্কট রাশি তার মায়ের থেকে প্রচুর সাপোর্ট পায়, মায়ের থেকে অনেক কিছু পায়, মায়ের থেকে অনেক জ্ঞান লাভ করে। মা কিন্তু তার জীবনের পথে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে দেয়। অর্থাৎ আপনার কোনো বিপদ আপদ হলো, শরীর খারাপ হলো, মা তো দেখুন আমাদের সবাইকেই সাহায্য করে, ভালোবাসে। কিন্তু তারপরেও দেখবেন অনেকের দেখবেন যে বাবা তাকে একটু বেশি সাপোর্ট করে, অনেকের দেখবেন মা একটু বেশি সাপোর্ট করে। তো কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার মায়ের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হয়, এবং সেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট সাহায্য পাবেন। মায়ের দিক থেকে আপনি কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন, তাদের থেকে আপনি সেই মা কিন্তু দেখবেন আপনার সবসময় আপনার পাশে দাঁড়াচ্ছে। এমনকি হয়তো আপনাকে অনেক কিছু মানে এক্সট্রা অনেক কিছু দিচ্ছে, অন্য ভাইদের না দিয়ে হয়তো আপনাকেও দিচ্ছে। এরকমও আমি বহু দৃষ্টান্ত উদাহরণ আমি পেয়েছি হরস্কোপ বিচার করতে গিয়ে। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস আমি বলবো, সব থেকে ভাইটাল পয়েন্ট কর্কট রাশির জীবনে, সেটা হচ্ছে জানবেন আপনার কিছু বন্ধু বান্ধব থাকবে, আপনার কিছু আত্মীয় স্বজন থাকবে, একটু দূরের আত্মীয় স্বজন, মানে একদম কাছের না, একটু বন্ধু বান্ধব, একটু আত্মীয় স্বজন, তারাও কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনার ফ্রেন্ড সার্কেলে কিন্তু আপনাকে সাহায্য করবে। কিন্তু এটাও পাশাপাশি বলে রাখতে চাই, এই বন্ধুদের মধ্যেও কিন্তু আপনার সাথে একজন দুজন এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে, সেটা কিন্তু চরমতম বিশ্বাসঘাতকতা করবে। তাই অবশ্যই সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আমি বলেছি এক দুজন আপনাকে মারাত্মক সাহায্য করবে, তাদের সাথে কিন্তু আপনার অত্যন্ত একটা মধুময় সম্পর্ক তৈরি হবে। তারা কিন্তু আপনার বিপদে আপদে সবসময় তাদেরকে আপনি পাশে পাবেন কর্কট রাশির ক্ষেত্রে। না নচেত কিন্তু আবার কিন্তু উল্টো দিক থেকে আমি বলবো, এই দুই একজন বন্ধু বান্ধব দেখবেন অনেক কর্কট রাশির জীবন তছনছ করে দিয়েছে। 20 লাখ টাকা বন্ধুকে ধার দিয়েছে, এখন বন্ধু তার চরম শত্রু হয়ে গেছে। বন্ধুর বিপদে আপনি পাশে দাঁড়ালেন কর্কট রাশির জাতক। অনেক ক্ষেত্রে কর্কট রাশির ফ্যামিলির লোককে নিয়েও টানাটানি তৈরি হয় বন্ধুদের মধ্যে। তো সেই জন্য বলছি, মানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তবে মনে রাখবেন দুই একজন বন্ধু এমন থাকবে আপনার, 1 থেকে 2 জন, বেশি কিন্তু পাবেন না, 1 থেকে 2 জন, আমি সংখ্যায় সেটাও বলে দিলাম। তারা কিন্তু আপনার সবসময় আপনার পাশে দাঁড়াচ্ছে। তাই একটু পরীক্ষা করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে যে কে আপনার প্রকৃত বন্ধু করছে, কে আপনার সাথে শত্রুতা করছে। আর একটু বন্ধুদের সাথে একটু সতর্ক হবেন, কারণ তারা কিন্তু আপনার ম্যাক্সিমাম টাইম ক্ষতিই করবে। কিন্তু এর মধ্যে 2-1 জন আছে যারা কিন্তু সত্যিকারের আপনার ভালো চায়, আপনার মঙ্গল চায়। আর কর্কট রাশির ক্ষেত্রে বাহ্যিক জ্ঞানটা প্রচুর থাকে, তারা যেহেতু ঘুরতেও খুব ভালোবাসে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন আপনি যখন বাইরে যাবেন, ভ্রমণে যাবেন, অন্য কোথাও যাবেন, দেখুন অন্য মানুষ আপনার কথা শুনে ভীষণভাবে আপ্লুত হবে। কারণ কর্কট রাশির মানুষরা খুব সুন্দরভাবে কথা বলতে পারে, তাদের কথা শুনে কিন্তু অন্য মানুষরা কিন্তু ভীষণভাবে আনন্দিত হয়। এবং কর্কট রাশির যদি কারোর কোনো মনে রাখবেন অবৈধ প্রেম থাকে বা একাধিক প্রেম থাকে, সেখান থেকেও কিন্তু আপনার কিন্তু প্রথমে বন্ধু, তারপরে কিন্তু শত্রুতায় পরিণত হয়। যদি কর্কট রাশির মানুষের জীবনে অন্যরকম সম্পর্ক কোনো কিছু থেকে থাকে কারোর, সেই ক্ষেত্রে জানবেন পরবর্তীতে তার সাথে কিন্তু মানে ঠিকভাবে সম্পর্কটা আপনাকে রাখতে হবে। কারণ আপনার কোনো গোপন জিনিস, আপনার কোনো পার্সোনাল কোনো জিনিস সে কিন্তু নিয়ে রাখলো বা ভিডিও করে রাখলো, সেখান থেকে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, এটাও বলে দিলাম। অর্থাৎ যাকে আপনি প্রচুর ভালোবাসেন, সম্পর্ক তৈরি করছেন, সে কিন্তু আপনার সাথে এই ধোঁকাটা দিতে পারে। তাই কর্কট রাশির মানুষের এই জায়গা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। আর একটা বন্ধু আপনি অবশ্যই পাবেন, সেটা হচ্ছে আপনার কর্মস্থানে কিন্তু কর্কট রাশির কিন্তু শত্রু খুব একটা থাকে না, বন্ধুই বেশি থাকে। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন, যে অফিসে কাজ করছেন, আপনার যারা কলিগ, আপনার যারা বস, দেখবেন আপনি ছুটি চাইলেও আপনাকে ছুটি দিচ্ছে,
আপনার কোনো ইমার্জেন্সি কারণেও দেখবেন আপনি অফিস থেকে যথেষ্ট সাহায্য পাবেন, কারণ কর্কট রাশির বেসিক্যালি তো ব্যবহারটা অত্যন্ত ভালো। তাদের সাথে দেখুন শত্রুতার জায়গা থাকে না, কিন্তু কিছু মানুষ তো থাকে যারা আপনি ভালো কিছু করলেও দেখবেন আপনার সাথে তারা শত্রুতা করবে, আপনার ক্ষতি করবে। তো সেরকমই তো কর্মের দিক থেকে আমি বলবো খুব একটা শত্রুতা থাকে না। যারা এমনি চাকরি করছেন তাদের কিন্তু খুব একটা শত্রুতা থাকে না। শুধু ব্যবসার ক্ষেত্রে মনে রাখবেন পার্টনারশিপের ব্যবসা কর্কট রাশির মানুষের না করাই ভালো। সেখান থেকে কিন্তু প্রথমে বন্ধু পরে শত্রু। কর্কট রাশির মানুষের আমি দেখেছি ম্যাক্সিমাম যত পার্টনারশিপের ব্যবসা আছে কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।